হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। বর আবদার করেছে ম্যাঙ্গো আইসক্রিম খাবো, তো কি বানানোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। আমার ঘরে তো দুধ থাকেই, আর ওকে আম আনতে বলেছিলাম। এখানে আমি হাফ বাটির একটু বেশি মিল্ক পাউডার, মানে ওই 30 টাকা দামের প্যাকেটগুলো যেগুলো হবে সেইটা একটা, বা 3টে বা 4টা 10 টাকা দামের মিল্ক পাউডার নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এখানে 1 লিটার দুধকে আমি 3 পোয়া মতো করে নিয়েছিলাম। তো এবার বাকিটা জাল দিয়ে আরও কমানো হবে। তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। আইসক্রিম বানাতে গিয়েই ঘটলো আর এক কাণ্ড। আচ্ছা, চিনি না, আমি যেই বাটিটা দিয়ে মিল্ক পাউডার দিয়েছিলাম সেই বাটির হাফ বাটির বেশি দিয়েছি। পরে আমাকে চিনি অ্যাড করতে হয়েছিল। কেন অ্যাড করতে হয়েছিল সেটা জানতে গেলে গোটা ভিডিওটা দেখতে হবে। আম গোটা লাগবে না, আমের পিউরি লাগবে। মানে গোটা আম দিলে মুখে ওই টুকরোগুলো পড়ে, ভালোই লাগে, কিন্তু আমি পিউরি করে দিয়েছিলাম। পুরো আমটাকে কেটে এখান থেকে আমি এই স্লাইসগুলো নিয়ে আমের একটা পিউরি মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম। এই দেখো পিউরি রেডি। আর দুধটাও জাল হচ্ছে এই সাইডে। দুধটা জাল হওয়ার পর অনেক সময় রেখে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, আমার দুধ বসানোর সাথে সাথে ধরে গেছিলো, সেই জন্য আমাকে এই বাসনটাও চেঞ্জ করতে হয়েছে, আর অন্য বাসনে জাল বসিয়ে দিতে হয়েছে। আর সাথে সাথে আমি জাল করার সময় একটুখানি ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা, তারপর মিক্সিতে সব দিয়ে ব্লেন্ড করছি। সাথে আমি অ্যাড করেছি দুধের সর, মানে দুদিন আগের থেকে আমি দুধের সরগুলো তুলে রাখছিলাম, সেইটার সাথেই মিলিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পরে একটু চিনি দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ আর কিছুই না, পরের আমটা ছিল টক, যেটা আমি খেয়ে দেখিনি। তো যাই হোক, পরে একটুখানি চিনি দিলাম। আর এই যে 7-8 ঘন্টা ফ্রিজে রাখার পর আইসক্রিম মোটামুটি সেট হয়ে গেছে। মানে কিছু একটা হয়তো 19-20 হয়েছে, একদম ওই রকম হার্ড সেট হয়নি, বেশ একটা ক্রিমিভাবে সেট হয়েছে। নাকি এটাই হয় আমি জানি না। এই যে বরমশাইকে দিয়ে দিলাম, টাটা।